এদিকেরটা পরে যাই। बहुत लेट हो जाएगा वहाँ पर। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিশ্বকর্মা পুজো প্রচুর ব্যস্ততা আমার বাড়িতে নয়, মিস্টার দাসের অফিসে। সকাল থেকে একেবারে তোড়জোড় করছে, হুড়পাড় করে। ওদের পুজো 9:30টায় শুরু হবে, এখন 9টা বাজে। উনি এখন বিশাল ব্যস্ত। এই সকালবেলা লাস্ট নাইট করে এলো, মর্নিংয়ে ঢুকে স্নান টান করে এখন আবার বেরিয়ে যাচ্ছে। অলি রানি গেছে পড়তে, আর আমি এখন আমার কাজ সারবো, সেরে স্নান করে তারপরে অলি রানিকে আনতে যাব। শুভ বিশ্বকর্মা পুজো। এই যে কি বিশাল ব্যস্ত অফিসের বিশ্বকর্মা পুজো। হত্যাকর্তা বিধাতা, কলারটা অন্তত ঠিক করো, পাঞ্জাবিটা ফিটিংস করতে হতো। ভেতরে ইনার ওয়্যারও পরনি তুমি। হ্যাঁ, আমার বর এই রকমই জামা, এই জন্য জামাগুলোর বেশি নোংরা হয়। যে কোনো জামা ইনার ওয়্যার না পরলে পরে যা হয়। হ্যাঁ ঠিক আছে, মাথা ভালোই লাগছে, জামাই ঠিক আছে। সকাল থেকে তো চা ফা খেয়ে নিয়েছো, আবার উপোস করেছো, চা খেয়েছো, বিস্কুট খেয়েছো। বিস্কুট? হ্যাঁ, আমি পুজো দিতে যাচ্ছি। গুড মর্নিং, পুজো দিতে যাচ্ছি। শেখানো বলি, বাচ্চাদের অলিকে শেখাতে হয় না আবার এরকম। মাঝখান দিয়ে অনেকটাই সময় কেটে গেছে। আমি আমার ঘরের কাজ সেরে স্নান করে অলিকে নিয়ে বাড়ি ফিরছি। আজকে বিশ্বকর্মা পুজো তো টোটোরও খুব সমস্যা ছিল জানেন। মোটামুটি অলিকে নিতে এসে আমি হাঁটতেই এসছি। আর এই যে দেখুন, আমাদের এই সাউথ বাজার মোড়ে একটা পুজো হচ্ছে, এখানে টোটো স্ট্যান্ড আর কি, ছোটোখাটো। আমাদের এখানে কিন্তু অন্ডালে কিন্তু ভালোই পুজো হয় বিশ্বকর্মা পুজো। কিন্তু হ্যাঁ, বড় 4-5টা হয়, যেগুলো হচ্ছে ওই হাম্পে হয় একটা, ডিজেল শেডে হয় একটা, হয় অনেকগুলোই হয়। মিস্টার দাস থাকলে তো ওই নিয়ে যায় প্রত্যেক বছরই, কিন্তু এবছর ওর নাইট ডিউটি পড়েছে। ওই পুজো টুজো করিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে প্রসাদ নিয়ে চলে আসবে। তো জানি না বিকেলবেলায় আদৌ বেরোনো হবে কি না, এখনও অবধি সেরকম কোনো প্ল্যান নেই কিছু। বান্ধবীগুলোকেও বলেছি, ওরাও এখনও কিছু সেরকম জানায়নি। তো দেখা যাক কি হয়। আর এদিকে দেখুন, বেশ সন্ধ্যের পরে কিন্তু এদিকে টাইটিংগুলো যখন জ্বলে না, বেশ একটা পুজো রব শুরু হয়ে যায়। কিন্তু এই যে গাড়িগুলোকে কি সুন্দর সাজিয়েছে। इसमें ट्रैफिक प्रूफ मिटा दो, संकट वाला फिर देखो क्या फायदा है। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজ যেহেতু বিশ্বকর্মা পুজো, তো গোটা দিনটা একরকমভাবে ব্যস্ততার মধ্যেই গেছে। মিস্টার দাসের অফিসের ডিউটি প্লাস আমার ঘরের কাজ আমি করলাম, কারণ আজকে সারাদিন বাড়িতে কেউ ছিল না। অলি রানির পড়া ছিল, ও চলে গেছিলো সকাল পড়তে, আর আমি একদম চুটিয়ে ঘরের কাজ করেছি। করে দুপুরে খেয়ে দিয়ে একটা ভালো ঘুম দিয়েছি, দিয়ে এখন রেডি হব, বেরোবো। আমি আর জয়শ্রীদি বেরোবো, একটুখানি বিশ্বকর্মা ঠাকুর দেখাবো বাচ্চাগুলোকে, প্লাস আমরা নিজেরাও একটুখানি ঘুরবো, ঘুরে টুরে একটু খেয়ে দিয়ে চলে আসবো। তো আমি এখন জামা ইস্ত্রি করছি, কারণ বেরোতে গেলেই তো আমার মনে পড়ে, কারণ আমি না ওই ইস্ত্রি করে রেখে মানে রাখতে পারি না, মানে ভাঁজটা কেমন নষ্ট হয়ে যায়, সেই আবার আমাকে ইস্ত্রি করতেই হয়। তো সেই জন্য এখন ইস্ত্রি করে রেডি হয়ে নিয়ে তারপরে কথা বলছি। চলুন মতো করে। এই যে এখন বর্তমান ওয়েদার, আকাশের অবস্থাও ভালো নয়, কিন্তু তাও মেয়ের ইচ্ছে। ওকে, তো আমরা বেরোলাম, আমি আর অলি রানি। জয়শ্রীদি ওদিক থেকে টোটো নিয়ে বেরিয়ে গেছে। বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, আবারও নামবে যখন তখন।
ছাতা রেনকোট নিয়ে বেরোলাম। মেয়ের ইচ্ছে তো, আর কি বলবো, কোথাও যাওয়া সেরকম হয় না 1 নম্বর, আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা তো ঠাকুর দেখতে ইচ্ছে করেই, তো সেই জন্য ঠিক আছে। আমাদের বেরোনোর আগে ওই 4টে সাড়ে 4টে নাগাদ না মারাত্মক হাওয়া দিয়ে ভালো বৃষ্টি হয়ে গেছে। তো প্রথমে ভেবেছিলাম কি বেরোবই না, তারপরে ওই মেয়ের মুখের দিকে তাকিয়ে করতে হলো। হ্যাঁ, ওই তোমার ওই টোটো যেখানে বসে ওরাই করে। ও এটা হলো হাওয়াতেই সব উড়িয়ে নিয়ে চলে গেল। কেমন কিরে, তোরা দুজনকে দেখে মনেই হচ্ছে না আরেকজন তাকে জুতো ঘষটাচ্ছে, দেখো কিরকম লাগছে। এইদিকেরটা পরে যাই, এদিকেরটাই চল আগে। এদিকে একটা ঠাকুর, এই তো লোকগেটটা নাকি বলে। চল 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 চল। পাম্প হাউস দেখে কিছু ভোজন খেয়ে বাড়ি। তুই তো আর ওদিকে যাবি না? না, ওদিকে যাবো না, ওইদিকে ওই কুদকি মারাটা না। বিশ্বকর্মা পুজো হওয়া মানেই কিন্তু ওই পুজো রব একটা শুরু হয়েই যায়। আর তা আমরা বেরিয়ে গেছি, আমাদের দুটো ঠাকুর দেখা হয়ে গেছে। এই যে জয়শ্রী পুরো ঝিঙ্কু মামনি সেজে এসেছে, এই যে বাচ্চা পাতি, আর আমার মেয়ে তো সদাই রামগরুরের ছানা। চল না গো চুড়িদার। আর তার সাথে যদি ঢাক বাজার আওয়াজ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো একদম মা আসছে বোঝাই যায়। এমনিতেই এখন চারিদিকে না কাশফুলে ভরা, যেদিকেই যাই সেদিকেই কাশফুলের গন্ধ এত ভালো লাগে না, মানে সেই পুজো রবটা, এই পুজো রবটা না যতক্ষণ আসে ততক্ষণই ভালো। এই চলে এলে না হট করে বেরিয়ে যায় 4-5টা দিন, যে কিভাবে মাঝখান দিয়ে চলে যায় বুঝতেই পারি না। তারপরে যখন সব শেষ হয়ে যায় তখন না প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগে দশমীর বিসর্জনে হয়ে যাওয়ার পরে। যাই হোক, আজকে বাবা দশমীর কথা বলবো না, এই বছরের পুজোর এই তো শুরু হলো বিশ্বকর্মা পুজো। ঠাকুর দেখা হয়ে গেল, প্রসাদ পেয়েছি, প্রসাদ বলে আমাদের ঠাকুর দেখা মোটামুটি শেষ। এখন আমরা ফুচকা খাবো, লাইন দিয়েছি। চল চল। পাতা দিচ্ছে, ভালো হতো জানো তো। না বাচ্চাগুলো খাবে, দুটো আলাদা করে হবে কি? দুটো আলাদা করে দিন, বাচ্চাদের ঝাল দেবেন না। আর কিছু করো না, কি যে খাও পেঁয়াজ। আচ্ছা পেঁয়াজ খাওয়া তো বন্ধ করে দই হয়ে যাবে। ওরে হাওয়াটা একটু কম। টুই ফুচকা খেয়ে পুরো বেকার হয়ে গেল মুখটা, জঘন্য ফালতু। চা খাবো, খেয়ে তারপরে বাড়ি। আমাদের মোটামুটি ঠাকুর দেখা হয়ে গেছে। চাঁদের পাহাড় দেখো না। ফুচকার সাথে না কোনো কম্প্রোমাইজ করা যায় না, কিন্তু আজকে না সত্যি আমি কম্প্রোমাইজ করেছি। 10 টাকার ফুচকাও আমি খাইনি, এত বাজে আর এত ফালতু ছিল না ফুচকাটা, মানে কি বলবো। আমি মোটামুটি ওই দুটো খেয়ে বাদবাকি জয়শ্রী দিয়ে খেয়ে নিয়েছে। তো এখন একটুখানি চা খাবো, চায়ের দোকানে দাঁড়িয়েছি, আর টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। হাতে গরম গরম চা, ওপর দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি, বেশ দারুণ একটা ওয়েদার। কিন্তু এই রকম বৃষ্টি ওয়েদারে না আমার বাইরে গিয়ে চা খেতে বেশ ভালো লাগে। ভালো
ফুচকাটায় শুধু ঝালই ছিল, আর কিছু ছিল না, জলের কোনো টেস্ট নেই, কিছু নেই। তাহলে আর কি, চলুন আজকে ব্লগটা এই অবধিই রাখছি। বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু পুজো রব শুরু হয়ে গেল, আর মাত্র কয়েকটা দিন।